আসসালামু আলাইকুম। আজ ১লা এপ্রিল। আজ একটি বিষয় আলাপ করতে চাই। সেটা হচ্ছে প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুলের বাচ্চাদেরকে বইয়ের বোঝা থেকে মুক্ত করার একটা সিস্টেম চালু করা দরকার। আমাদের বাংলাদেশে আমাদের শৈশবে যখন দেখতাম বুকের খুব অত্যাচার ছিল। যেকোনো আসল বই রেখে শুধু ওই পুঁথিঘর নামক একটা বই কোম্পানি ছিল, তারা শুধু নোট বই ছাপতো এবং এই নোট বই ছিল অনেক প্রচলিত। যখন কাজী জাফর আহমেদ শিক্ষামন্ত্রী হন, তিনি এই নোটবুক নিষিদ্ধ করেন। ফলে নোটবুকের যে একটা উটকো ঝামেলা ছিল, সেটা থেকে ছাত্ররা কিছুটা মুক্তি পায়। পরবর্তীতে এখন আমাদের দেশে যে সমস্যাটা কাজ করে সেটা হচ্ছে প্রতি বছর প্রচুর বই ছাপতে হয় এবং এইসব বই বাচ্চাদের মাধ্যমে বিলি করতে হয়। কিন্তু আধুনিক যে শিক্ষা কার্যক্রম যেভাবে এখন চলে, বিশেষ করে আমি ইংল্যান্ডের কথা বলবো। এখানে দেখা যায় প্রাইমারি স্কুলে বাচ্চাদের বাসা থেকে বা কোনো বইয়ের প্রয়োজন হয় না। বই স্কুলে থাকে এবং স্কুলের সে যে বই থাকে, সে বইগুলো বাচ্চারা নিজেরাই সৃষ্টি করে তাদের বই। এই এবং বই থাকে হচ্ছে স্কুলের প্রাইমারি স্কুলের শিক্ষকদের কাছে। শিক্ষকদের জন্য বই, তাদেরকে একটা কারিকুলাম ঠিক করে দেওয়া হয়। ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যে পড়বে একটা বাচ্চা, 1 2 3 থেকে 1 2 3 4 থেকে শুরু করে 100 পর্যন্ত গোনা শিখবে। যোগ বিয়োগ পূরণ ভাগ, ক্লাস 5-এ যখন যাবে সে যে যোগ বিয়োগ পূরণ ভাগ এসব শেষ করবে। ইংরেজি যে পড়বে, সে ইংরেজি বর্ণমালা থেকে শুরু। ক্লাস 5-এ যখন যাবে, কোনো বিষয় সম্বন্ধে তাকে দিলে সহজ কোনো বিষয় অন্তত 10 লাইন লিখতে পারে, এই ধরনের একটা যোগ্যতা তাকে সৃষ্টি করবে। যেমন ধরেন, ক্লাস 1-এর বাচ্চাটা শিখবে হয়তো যে কোনো একটা বিষয়ের 1 লাইন লেখার বা 1 লাইনের বিষয়ে আলাপ করার বা যোগ্যতা তার সৃষ্টি হবে। ক্লাস 2-তে ওই একই বিষয়ের উপরে 2 লাইন লিখতে পারবে। 5-এ গেলে 3 লাইন, যে যে 4 লাইন, 3 4 এভাবে তার বাড়বে। যে মেধা তার ন্যূনতম অন্তত 10 লাইন লিখবে একটা 5-এর বাচ্চা, এই যোগ্যতাটা যেন অর্জন হয়। এখন এর মধ্যে যদি কারো মেধা থাকে, সেই বাচ্চা 20 লাইন লিখতে পারে, কোনো অসুবিধা নেই। তাকেও ওই একই সাথে এগিয়ে যেতে হবে এবং এই ক্ষেত্রে বইয়ের কোনো প্রয়োজন হয় না। বইগুলো যে কোনো একটা টপিকস বা সাবজেক্টে বা বিষয়ের উপরে ওই স্কুলের যে শিক্ষক যে বই আছে, সেই বই অনুযায়ী সে ফলো করতে থাকে এবং সেই এভাবে বাচ্চাদেরকে সে ওই বই থেকে সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করে লেখা শেখাবে সেই বিষয়ের উপরে। এবং প্রত্যেক বিষয়ের উপরে ছাত্রের একটা খাতা থাকবে বা বই থাকবে, খাতার মতো। সেখানে সে বছর শেষে দেখা যাবে নিজে একটা বিজ্ঞান বই রচনা করে ফেলছে। নিজে যে কি পড়েছে তার উপরে ওই মান নির্ধারণ করে তাকে পাশের বা তার ক্লাসের অবস্থানটা সৃষ্টি করবে। ফলে সবগুলো ছেলেপেলেরাই কম বেশি সবার ভেতরে কথা বলার যোগ্যতা শেখে, লেখার যোগ্যতা শেখে, কোনো বিষয় সম্বন্ধে বিতর্ক করা শেখে। এভাবেই তাদেরকে আম, ফলে বই তাদের দরকার না, বইয়ের দরকার হয় হলো শিক্ষকদের জন্য, ওই কারিকুলাম ঠিক করার জন্য। কিন্তু শিশুদের কোনো বইয়ের দরকার হয় না। বই ওই সে টিচারই সেটা প্রোভাইড করে এবং সেই সাথে বিভিন্ন বই থাকে স্কুলে, তাদের যা লেভেল অনুযায়ী বা ওই স্কুল থেকে বই ধার করে এনে তারা ওই গল্পের বই হিসাবে সেগুলো পড়াশোনা করে। সেগুলো সম্বন্ধে আবার নোট লিখে নিয়ে যায় কয় লাইন পড়লো, এবং কোনো কঠিন বিষয় না, সহজ বিষয়। ক্লাস 1-এর বাচ্চাকে যে বই পড়বে, সে তাকে বাচ্চার বই ওই ছবি টবি দিয়ে সামান্য কিছু কিছু গল্প কথার মধ্য দিয়ে তাকেই বলবে কি পড়লি, কি বুঝলি, তুই এটা আস্তে আস্তে লেখে। এভাবে তাদের ভিতরে ক্রিয়েটিভিটি যে আছে এটা সৃষ্টি করে। কিন্তু আমাদের সময় বিশেষ করে সমস্যা ছিল, একই রচনা বই পড়তাম এবং একই রচনা সবাই, বাবাও পড়ছে, দাদাও পড়েছে, আমিও পড়ছি, এরকম। কিন্তু এই এই এখানে এসে দেখলাম না, বছর শেষে একই বিষয়ের উপরে হলেও ওই বাচ্চাটা নিজেই সে বিষয়ে লিখতেও পারে, বলতেও পারে। ফলে এদের একটা যোগ্যতার সৃষ্টি হয়ে যায় আপনা আপনি। এবং এই বিষয়টা আমাদের প্রধানমন্ত্রী জানেন, তারপর পরিবার জানেন,
আরও যারা বিদেশে বা লন্ডনের সাথে যোগাযোগ আছে যে সমস্ত পরিবারের, তারাও ভালো জানেন, বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষ। এবং সেই সাথে বাঙালিদের মধ্যেও এই দেশের যে শিক্ষা কার্যক্রমটা, এটাকে কিন্তু এটা আমাদের দেশে যেমন বইয়ের একটা প্রচুর খরচ করতে হয়, এটা করতে হয় না, বরং এই জিনিসটাকে করার মতো যোগ্যতা সম্পন্ন লোক লন্ডনেও আছে এবং বাংলাদেশেও অনেক উৎসাহী লোক আছে যারা নাকি এটা করতে পারবে। এই ক্ষেত্রে দরকার সরকারের সদিচ্ছা এবং সেই সাথে জিনিসটাকে যাতে সহজভাবে সবাই নিতে পারে। যেমন বিভিন্ন বিষয়ের উপর আমাদের শিক্ষা কার্যক্রমটা যদি এই লন্ডনের মতো একটা করে, তাহলে আমার মনে হয় আমাদের দেশের শিক্ষার মান অনেক উন্নত হবে। সেই সাথে শিশুদের জন্য এটা শেখাটা সহজ হবে এবং শিক্ষকদেরও এটা সহজ হবে। যদিও তাদের ডিউটি একটু বেড়ে যাবে, কিন্তু পাঠদান করাটা তাদের জন্য সহজ হবে এবং এই দেশের এই পাঠদানের পদ্ধতিটা আমাদের দেশের সাথে অনেকটা মিল আছে। শুধুমাত্র পদ্ধতিগত কিছুটা চেঞ্জ করলে এটা আধুনিকায়ন হবে এবং সেই সাথে সব শিশুরাই উৎসাহ উদ্দীপনার সাথে এবং শিক্ষকরাও এতে আনন্দ পাবেন। এবং নতুন কিছু না, যেহেতু একই জিনিস, জাস্ট সিস্টেমটাকে একটু চেঞ্জ করে দিলে এটা আমার মনে হয় দেশের এবং দেশের জনগণের উপকৃত হতে পারবে। শিক্ষামন্ত্রী সাহেব যদি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেন, তাহলে আমার মনে হয় দেশ জাতি উপকৃত হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।